আসলে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণাঢ্য জীবন আমরা শুনলাম। তো ওনার জীবনী থেকে আমাদের দর্শকদের জন্য কি শিক্ষা হতে পারে? আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে যে তারা যে আনসারী সাহাবী, যে মুহাজিরদেরকে যে সহযোগিতা করেছেন নিজেদের জীবন, সহায় সম্পত্তি সবকিছু দিয়ে, যে একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য সবকিছু দিয়ে সুপর্দ করে সহযোগিতার যে মানসিকতা, আজকে এটারই আমাদের সমাজে সবচেয়ে অভাব। যে আমরা মুসলিম ভ্রাতৃত্বের যে বন্ধন, পারস্পরিক সহযোগিতা, এই জায়গাটা থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি। আমরা ছুতানাতায় সামান্যতে একজন মুসলিমের সাথে সম্পর্ক খারাপ করে ফেলি এবং ঝগড়া বিবাদে লিপ্ত হই, অধিকার বিনষ্ট করি। এই জায়গাটা থেকে আমাদের ফিরে এসে হৃদ্যতার সম্পর্ক, কোরআনে কারিমে যেটা বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পরস্পর ভাই ভাই, এই সম্পর্কটা আমাদের বহাল রাখা উচিত। দ্বিতীয়ত হচ্ছে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খায়রু ফুরসান এনার বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে সবচেয়ে ভালো অশ্বারোহী, যে এটা যুদ্ধের একটা ট্রেনিং। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় কেউ যদি এটাকে রাসূল নিন্দা করেছেন যে যুদ্ধের ট্রেনিং শিখে সেটা ভুলে যাওয়া। এজন্য শত্রুপক্ষকে প্রতিরোধের মতো আত্মরক্ষামূলক নিজেদের ট্রেনিং থাকা, সেই সাহসিকতার সাথে ভূমিকা রাখা, যে ইসলামের জন্য নিজের জ্ঞান, বুদ্ধি, শক্তি, সামর্থ্য ব্যয় করার যে মানসিকতা, যে তিনি তার এই অশ্বারোহীর যে যোগ্যতাটা ইসলামের জন্য নিবেদিত করেছেন। এবং শেষ জামানায় শেষ দিকে তাকে কিছুদিনের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর বানিয়েছিলেন, তিনি সেখানেও দায়িত্ব পালন করেছেন। তাহলে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের একটা বড় ভূমিকা তার লাইফে আছে। সেটা যদি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কারো সুযোগ থাকে, যেখানে যেই পদে, সেখানে সততার সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে, আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করা। এবং শেষ জীবনে তিনি মদিনায় যখন ইন্তেকাল করেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে এই হাদিসটা আমি বলেছি যে কারোর সাথে তার কোনো মতবিরোধ ছিল না, যে সকল মানুষের সাথে হৃদ্যতার ভালোবাসার সম্পর্ক নিয়ে নিজের জীবনকে পরিচালনা করা, শত্রুতা থাকলে বা কোনো কারণে মনোমালিন্য হলে সেটা মাফ করে দেয়া এবং সবার সাথে ভ্রাতৃত্ববোধ এবং মিল সম্পর্ক রেখে চলা, এটা কিন্তু খুব সহজ কাজ না। এবং আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা এটা দেখিয়েছেন। সেই জায়গা থেকে আমরা আমাদের সমাজের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখার শিক্ষাটা ভ্রাতৃত্বের শিক্ষাটাই আমরা আজকে সবচেয়ে বেশি নিতে পারি।